আমরা জানি কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে, কিন্তু আমরা এটা জানি না যে কাউন্টেবল নাউনের আগে কখন ফিউ বসে, কখন এ ফিউ বসে এবং কখন দা ফিউ বসাতে হয়। অন দ্য আদার হ্যান্ড আনকাউন্টেবল নাউনের আগে কখন লিটল বসে, কখন আ লিটল বসে এবং কখন দা লিটল বসে। খুব সিম্পল একটা ওয়ের মাধ্যমে আজকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে কখন কাউন্টেবল নাউনের আগে ফিউ বসাতে হয়। আজকে দেখলাম যে কখন এ ফিউ বসবে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এই ফিউটা হচ্ছে পজিটিভ, যখন কারো মোটামুটি ফ্রেন্ড থাকবে তখন সে বলবে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। কিন্তু বিষয়টা হচ্ছে এই ফিউটা আমরা যেহেতু এর আগের ক্লাসে আলোচনা করছি, আমরা আগের ক্লাসে দেখে নিতে পারছি এই ফিউটা কিভাবে হয়, বাট আমরা এখন দেখব কখন দা ফিউ হয়। মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি একবার এ ফিউ আসে পরের বার দা ফিউ হবে। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমি যেহেতু এই ফ্রেন্ডস এর ব্যাপারে কথা বলছি, যদি আমি এই ফ্রেন্ডস এর ব্যাপারে আবার কথা বলি তখন এই ফিউটা দা ফিউ হয়ে যাবে। অর্থাৎ আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, পরের সেন্টেন্স হবে দা ফিউ ফ্রেন্ডস আর ভেরি জেন্টাল। ইট মিনস আমরা যেটা বুঝলাম এই ফিউটা পরের বার দা ফিউ হয়ে যায়, ঠিক একইভাবে আ লিটলটা পরবর্তীতে দা লিটল হয়ে যায়। যেমন আই হ্যাভ আ লিটল ওয়াটার, এই আ লিটলটা যদি, এই ওয়াটারটা যদি আমরা আবার এই ওয়াটার নিয়ে কথা বলি, এই ওয়াটারটা তখন দা লিটল হয়ে যাবে। আই হ্যাভ আ লিটল ওয়াটার, যেহেতু ওয়াটার আনকাউন্টেবল তার আগে আ লিটল হচ্ছে। এখন পরবর্তীতে যদি সেই ওয়াটার নিয়ে আবার কথা বলি